হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ান তিয়ান। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার ছোট্ট মিনি কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমার ছোট্ট মিনি কিচেনে আজকে কি রান্না হবে বলো তো? আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে কিছু চিকেনের রেসিপি হবে, তাই তো? তো চলো কিছু চিকেনের রেসিপি, চলো আজকে চিকেনের রেসিপিটা করা যাক সবাই একসাথে মিলে। আর কে কে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর চিলি চিকেন রান্না করব আজকে, তো চলো আজকে চিলি চিকেনটা রান্না করা যাক। চিলি চিকেনটা রান্না করতে যেগুলো লাগে সেগুলো মোটামুটি আমি আগে থেকে কেটে কুটে রেডি করে নিয়েছি। এবার চলো চিলি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিই। চিলি চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চিলি চিকেনটা ম্যারিনেট করার পরে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার, কিছুটা ময়দা আর কিছুটা বেসন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে আবার কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে চিকেনের পকোড়াগুলো খুব ভালো হয়। কিন্তু পকোড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আর তোমাদের সাথে আমি একটা এটা আমার অরিজিনাল কন্টেন্ট, যেহেতু অনেকের ফেস দেখেই অনেকে সাধারণত কিছু না করে না খেটেই অনেকে অনেক কিছু করে নিতে পারে, কিন্তু আমরা একটা ভিডিও বানাই, সেই ভিডিওটার পেছনে অনেকই কি বলবো খাটনি থাকে, অনেক কষ্ট থাকে, স্ট্রাগল থাকে। তো অবশ্যই একটু ভালোবাসা দিও আর একটু পাশে থেকো, কারণ যেহেতু আমাদের ফেস আমাদের কিছুই চেনা পরিচয় নেই, নতুন করে শুরু করছি, তার জন্য আমাদের প্রচুর স্ট্রাগল তো অবশ্যই করতে হবে। আর আমার কোনো ফ্যামিলি মেম্বারও কেউ যুক্ত নয় যেহেতু ইউটিউব থেকে, তার জন্য আমি এই সম্বন্ধে কিছুই জানি না, কী করে কী করতে হয় না করতে হয় আমি কিছুই জানি না। শুধু একটা মিনি কিচেনে যেহেতু একটা জায়গায় গেছিলাম, যাওয়ার পর ওখানে মিনি কিচেনের এই বাসনপত্রগুলো দেখলাম, বাসনপত্রগুলো দেখে সত্যি খুব পছন্দ হয়ে গেল। তো মিনি কিচেন করব বলে আমি ওরকম কিছু ভেবে আমি কেনাকাটা করিনি, কিন্তু বাসনপত্রগুলো কড়াইগুলো ছোট্ট ছোট্ট কিউট কিউট আমার খুব ভালো লেগেছিলো, তার জন্য আমি ওখান থেকে মিনি কিচেনের সব কিছু কিনে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরই আমার আইডিয়াটা আসে যে আমি একটু ইউটিউবে চ্যানেল খুলি এবং সেখানে আমি ইউটিউবে আমার মিনি কিচেনের একটি চ্যানেল করব। তো সেখানে চ্যানেল করার পর একটা ব্যাকগ্রাউন্ডেরও খুব প্রয়োজন। আমরা নিজেরা অনেকেই ভাবি যে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো হওয়া দরকার একটা ভিডিও করার জন্য, কিন্তু আমি অন্য অন্য ক্রিয়েটার যারা আছে তাদের কাছ থেকে শুনেছি যে অরিজিনাল নিজের ভয়েসে নিজের ভিডিও দিতে থাকো, একদিন না একদিন তোমরা অবশ্যই সফলতা পাবে। তো আমি সেরকমভাবেই শুরু করেছি যে আমি নিজের অরিজিনাল কন্টেন্ট দেবো এবং সফলতা পাওয়ার জন্য। তো অবশ্যই তোমরা একটু পাশে থেকো আর ভালোবাসা দিও, এটাই কথা ছিল তোমাদের সাথে। তো চলো কথা বলতে বলতে এদিকে আমাদের চিকেন পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে মোটামুটি। চিকেন পকোড়াগুলো কিন্তু আমরা প্রায় শুধুই মানে খেয়ে নিয়েছিলাম ম্যাক্সিমাম, কারণ চিকেন পকোড়াগুলো এত সুন্দর হয়েছিল যে আমরা এমনি এমনিই খেয়ে নিয়েছি। তারপর এখানে কড়াইতে আবার এখানে কড়াইটা দেখে মনে হচ্ছে কি ছোট না বড় আমি ঠিক জানি না, কিন্তু একদম ছোট্ট পুচকি কড়াই কিন্তু আমার একেবারে সুন্দর। তো তেলটা দিয়ে তার মধ্যে কিছুটা আদা কুচি রসুন কুচি দিয়ে তারপর কিছুটা টমেটো সস আর সয়া সস দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে খানিকটা একটু নাড়াচাড়া করলাম। আমি কিন্তু এই চিলি চিকেনটাও প্রথমবার ট্রাই করছি। তোমরা কারা কারা বাড়িতে ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমাকে একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো, যেহেতু প্রথমবার আমার মিনি কিচেনের চ্যানেল, তার জন্য পুরো ভিডিওটা সবাই একটু দেখার অনুরোধ রইল। এরপর দেখো প্রচুর পরিমাণে রান্না করতে গেলে স্ট্রাগলও করতে হয়, সেগুলোই তোমাদের সাথে আজকে মেনলি আমি শেয়ার করছি। প্রচুর ধোয়া হাওয়া বয়, যেহেতু প্রচুর প্রবলেম হয় রান্না করতে। আর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু ওগুলো একটু ফুটে উঠেছে, তারপরে ওগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে চিকেন কম হয়ে গেছিলো যেহেতু সবজি বেশি হয়ে গেছিলো, কিন্তু রান্নাটা একেবারে খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছিল। ম্যাক্সিমাম আমরা শুধুই খেয়ে নিয়েছি। অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই আসছি। টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। তাহলে বাই টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।